5ই আগস্টের পরে আমাদের একটা সৌভাগ্য হয়েছিল যে আমরা 1971 সালে আমাদের জন্ম হয় নাই, তখনকার আমরা আল বদর আল শামস রাজাকারের শাসন দেখি নাই, কিন্তু গত 14 মাসে আমরা সেই পাকিস্তানের দোসর আল বদর আল শামসের শাসন দেখতেছি। কারণ হলো আপনারা জানেন 1971 সালে আল বদর আল শামস বাহিনী যে রকম নেককারজনক কাজ করতো, এই গত 14 মাসে আমাদের দেশের তৌহিদি জনতা নামক সেই কুলাঙ্গারেরা সেই একই কাজ করছে। 1971 সালে আল বদর আল শামস বাহিনী যা করতো, আমাদের দেশের নাগরিক কমিটি গত 14 মাসে সেই একই কাজ করছে। এই দুঃশাসন দেখার জন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই, এই দেশের সাধারণ মানুষ রক্ত দেয় নাই। আমরা চেয়েছিলাম যে এই দেশটা একটা বৈষম্যহীন সমাজ হবে, দুর্নীতি মুক্ত একটা সমাজ হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আগে যেখানে মানুষ 50 টাকা চাঁদা দিত, সেই গত 14 মাসে সেখানে 100 টাকা চাঁদা দিতে হচ্ছে। সংগীত টয়লেটও চাঁদাবাজি থেকে রক্ষা পাচ্ছে না, আজিমপুরের কবরস্থানেও এখন চাঁদাবাজি থেকে রক্ষা পাচ্ছে না। এই দুঃশাসন দেখার জন্য এই দেশের ছাত্র জনতা রক্ত দেয় নাই। আমরা মনে করেছিলাম যে ডক্টর ইউনূস সাহেব এর আন্তর্জাতিকতা আছে, তিনি এই দেশের শান্তি প্রতিষ্ঠা করবেন, এই দেশে তিনি দুর্নীতি মুক্ত করবেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ডক্টর ইউনূস সাহেব তার নামে 666 কোটি টাকা ট্যাক্স মওকুফ করে নেয়। তার গ্রামীণ ব্যাংকে 2029 সাল পর্যন্ত ট্যাক্স মওকুফ করে। তাহলে তিনি কি দুর্নীতি মুক্ত করবেন? তিনি তো নিজেই দুর্নীতিতে এখন হাবুডুবি খাচ্ছেন। তাহলে এরকম একটা দুর্নীতিবাজ অশান্তির জনককে বাংলাদেশের মানুষ আর দীর্ঘদিন দেখতে চায় না। তাই আমরা মনে করছিলাম যে 5ই আগস্টের পরে যে সমস্ত ছাত্র জনতা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের আমরা একটা সুষ্ঠু বিচার চেয়েছিলাম। কিন্তু আমরা গত কিছুদিন আগে যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা রায় হয়েছে, এখন এই রায় নিয়ে একটা আদালত নিয়েও কিন্তু নানা রকমের বিতর্ক আছে। কিন্তু আদালতের বিচারে দেখা না যেভাবে হাসি খুশি থাকে, এটা একটা ট্রায়াল নির্বাচন। অনেকে বলে যে ক্যাঙ্গারুর মার্কা নির্বাচন ভোট দিয়ে এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। শেখ হাসিনা আগে বাংলাদেশের রানী ছিলেন, কিন্তু তার ফাঁসির রায় দিয়ে তিনি এখন মহারানীতে পরিণত হয়েছেন। আপনারা জানেন কিছুদিন আগে সচিবালয় যখন ছাত্ররা আন্দোলন করত, তখন 9ম শ্রেণীর একটা ছাত্র বলেছিল যে